السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনার অশেষ কৃপায় আমরা রমজানের সিয়াম আছি এবং কয়েকটি রমজানুল মোবারক পার হয়ে গেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তার ইবাদতের ভিতরে থাকার তৌফিক দান করেছেন সেই জন্য সে মহান মালিকের সামনে জানাই লাখো কোটি শুকর অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি এবং দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান ইকামতের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের আজকে ইকামত সম্বন্ধে কিছুটা ধারণা দেব ইনশাআল্লাহ আমার তাওফিক ইল্লা বিল্লাহ। ইকামত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখানো হয় যে আজানের বাক্য ডাবল ডাবল আর ইকামতের বাক্য হলো একবার একবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বুলগুল মারাম 181 নম্বর হাদিসের মান সহিহ। তিনি বলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জোর বাক্যে আজান এবং বিজোড় বাক্যে ইকামত দেন কাদকামাতিস সালাহ ব্যতীত, কাদকামাতিস সালাহ দুইবার। এভাবে আজান এবং ইকামত দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল। তবে মুসলিমে ইল্লাল ইকামাহ তথা কাদকামাতিস সালাহ দুবার বলতে হয় উল্লেখ করেনি। নাসাঈতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরূপ আদেশ করেছিলেন। বুখারী 605 নম্বর, মুসলিম 378 নম্বর, নাসাঈ 2 নম্বর খণ্ড 3 নম্বর হাদিস। এবং